আজকে আমি রান্না করবো সরপুরি মাছ। তাই প্রথমে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে নিলাম। আমার মাছগুলো ধোয়া শেষ। তারপর আমি পেস্ট করার জন্য হাতে তেনা বাঁধলাম। তেনা বাঁধা হয়ে গেছে আমার। এখন আমি পেস্টগুলো ভালো মতো কুচাবো। ভালো মতো কুচানো হয়ে গেছে আমার পেস্টগুলো। এখন আমি টমেটো কাটবো। মাছের ভিতরে টমেটো দিলে এমনিতেই আমার কাছে খাইতে ভালো লাগে। অনেকের কাছে ভালো লাগে, আর অনেকের কাছে ভালো লাগে না। এটাই স্বাভাবিক। একজনের কাছে ভালো লাগবে, একজনের কাছে খারাপ লাগবে। আমার টমেটোগুলো কুচানো শেষ। এখন আমি কাঁচামরিচ নেব। 4-5টা কাঁচামরিচ নিয়েছি, বেশি আবার ঝাল খাইতে পারি না এই জন্য। এখন আমার আদা রসুন ব্লেন্ডার করব। আদা রসুন ব্লেন্ডার করা আমার হয়ে গেছে প্রায়, একটু আনা আছে শেষ। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটা মাছ ভাজতে দিছি। তো মাছ ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দেবো, কষাই নিব এটা ভালো মতো। পেঁয়াজগুলো ভাজতে আছে হালকা। আমার মাছগুলো হয়ে গেছে, দিকে দেখি মাছগুলো উল্টেই দিলাম। এইদিকে আমি ভালো মতো করে আদা রসুনটা দিয়ে দিলাম, ভালো মতো কষাবো। হলুদ মরিচ সব দিয়ে দিলাম। হলুদ মরিচ সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। এদিকে দেখি মাছও হয়ে গেছে, মাছ উঠাইলাম। এখন আবার মাছ দিলাম কড়াইয়ের ভিতরে, বেলায় যে ছেঁড়া ছেড়ে দেখি হাঁপাই গেছি, পুরো ঘামাই গেছি, গরম। একদিকে মশলা কষাইতে আসি, ভালো মতো কষানো হয়ে গেছে। এখন টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করতে করতে সুন্দর মতো নাড়াচাড়া করলাম। তারপর একটা ঢাকিয়ে দিলাম। দেখি মাছও হয়ে গেছে, উল্টাই দিছে আবার মাছ। মাছ উল্টানো আমার হয়ে গেছে। এখন আমি দেখতে আছি লাগিয়ে গেছে কিনা। না লাগে নাই, ভালোই আছে এখনো সুন্দর মতো। এদিকে দেখি মাছ আবার হয়ে গেছে। আমার মাছ ভাজা শেষ। মাছ ভাজা শেষ, এখন আমি কষানো এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম, ঢাকিয়ে দিলাম। তারপরে আমি নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। আমার মাছ রান্না করা শেষ। এখন খাইতে যাবো, তাই হাত মুখ ধুইতে আইলাম ওয়াশরুমের ভিতরে। হাত মুখ ধুইলাম, এখন আমি খাইতে বসবো। খাইতে অনেক স্বাদই হয়েছে মাছটা। আপনারা খাইলে বুঝতে পারতেন যে কেমন লাগছে। যারা যারা খাইবেন তাড়াতাড়ি চলে আসেন।